আমাদের এখন সমাপনী বক্তব্য চলে আসছে। আমাদের মাগরিবের সময়ও কাছাকাছি, আর 15 মিনিট আছে। তো এখন আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সমাপতি বক্তব্য নিয়ে আসবেন জনাব অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যিকরুল আউয়ালিন ইবরাতুন লিল আখিরিন। পূর্ববর্তীদের আলোচনা পরবর্তীদের জন্য নসিহত স্বরূপ এবং শিক্ষণীয় স্বরূপ। এই জন্য প্যান ইসলামিক মুভমেন্টের উদ্যোগে প্রায় পূর্ববর্তী বুজুর্গানে কেরামের জীবনী আলোচনা করা হয়, যাতে ওনাদের জীবনী সম্পর্কে আমরা জেনে আমাদের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি। তেমন একজন আমাদের পূর্ববর্তী বুজুর্গদের মধ্যে হলো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। আসলে আমরা ইকবালকে কি জন্য স্মরণ করব? ইকবালকে স্মরণ করার কারণটা কি? প্রশ্ন দাঁড়ায়, আপনি বাংলাভাষী হইয়া উর্দু একজন কবিকে স্মরণ করলেন। তো এটার উত্তর হলো যে আমি প্রথম মুসলমান, শেষও মুসলমান, এর মধ্যবর্তী কোনো পরিচয় নেই। ইকবাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুসলমানদের কবি। এই জন্য উনি যে ভাষী হোক, আমরা বা আমি তাদেরকে নিয়ে আলোচনা করবই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ হলো ইসলামের ইতিহাসে, আজকে 1450 বছরের ইতিহাসে যত কবি আসছেন, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, আরবি ভাষায়, তুর্কি ভাষায়, মুসলমানদের মধ্যে যত কবি আছেন, সমস্ত কবিগণ অপেক্ষা শ্রেষ্ঠ কবি হলো আল্লামা ইকবাল। কারণ এই পর্যন্ত পৃথিবীর যত মুসলিম কবি আছেন, সবাই শুধু কবিতা লিখে গেছেন। ইসলামের জন্য, মুসলমানদের জন্য, মুসলমানদের জাগরণের জন্য কোনো কবি আল্লামা ইকবালের ধারক আছে নাই যত 1400 বছর ধরে যাব। উনি শুধু কবি নয়, উনি একজন রাজনীতিবিদ। 1099 সাল থেকে নিয়ে যদি 1947 সাল পর্যন্ত অথবা 2025 সাল পর্যন্ত আমরা মুসলিম নেতাদেরকে কাউন্ট করি, ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত আর বার্মা থেকে না দানিউব পর্যন্ত, তাহলে আল্লামা ইকবাল 10 জন মুসলিম নেতাদের একজন। কারণ আল্লামা ইকবালের প্রচেষ্টায় মুসলমানরা যেই পরিমাণ উজ্জীবিত হয়েছে এবং মুসলমানরা যে একটা দেশ পেয়েছে, এই দেশটাই হলো সারা পৃথিবীর মুসলমানদের নেতৃত্ব দানকারী দেশ পাকিস্তান। আল্লামা ইকবাল ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। ওনার জীবনে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা পার্ট হলো 1905 সালের আগের পার্ট। 1905 সালের আগের পার্টে দেখা যায় উনার কবিতায় ভারতীয় জাতীয়তাবাদের প্রতিধ্বনি। আবার 1905 সালের পরে আইসা উনার কবিতায় দেখা যায় ইসলামের প্রতিধ্বনি। দুটো দুই রকম। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই কবিতাটা উনি 1905-এর আগে লিখছেন। আর এরপরে যখন উনি লন্ডন এবং ক্যামব্রিজ, বার্লিন ঘুরে আসলেন, ডক্টর ডিগ্রি নিয়ে আসলেন, ইতিমধ্যে 1905 সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ভারতীয় মুসলমানদের মধ্যে একটা মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছে। তখন তিনি তার কবিতাগুলিকে ইসলামের দাসে মুসলমানদের জন্য ব্যয় করেন। তো ইকবাল আসলে, ফার্সিতে একটা বয়াত আছে, ইকবাল পয়গাম্বর না বোয়াদ, বলকে কারে পয়গাম্বরি কুনাদ। ইকবাল কোন নবী রসুল না, কিন্তু ওয়ারসুল আম্বিয়া হিসেবে ইকবাল তার যথার্থ কাজ করেছেন। ইকবাল না পয়গাম্বর বোয়াদ, বলকে কারে পয়গাম্বরি কুনাদ, বহাই সেতে ওয়ারসুল আম্বিয়া। ফার্সি একটা পয়ার। যা হোক, 1924 সাল খিলাফতের পতনের পর
সারা পৃথিবীর মুসলমানরা যখন অন্ধকারে, যে পৃথিবীর মুসলমানরা বলতে পারতো না যে ইয়ে হামারা ওয়াতান হায়, একটা পাও একটা সূচাগ্র মেদিনী পর্যন্ত মুসলমানদের জন্য জায়গা ছিল না এই ধরাপৃষ্ঠে। তখনই আল্লামা ইকবাল বলল যে ফ্রন্টিয়ারকে কেন্দ্র করে একটা মুসলমানদের দেশ হোক, পৃথিবীর মুসলমানরা মনে করুক যে তাদের একটা দেশ আছে ইন দ্য নেম অফ ইসলাম আর ইন দ্য নেম অফ মুসলিম। পৃথিবীতে ইসলাম আসার পর ইন দ্য নেম অফ ইসলাম কালিমার ভিত্তিতে দুইটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সবসময় কথা বলি, একটা হচ্ছে মদিনা তৈয়বা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনা তৈয়বা, যার সূত্রে 1924 সাল পর্যন্ত খিলাফত বজায় ছিল। মদিনা রাষ্ট্র সূত্র 1924 সাল। 1924 সালের পরে ইসলাম আর মুসলমানদের নামে কোনো রাষ্ট্রের অবশিষ্ট ছিল না। যেগুলি ছিল হালকা পাতলা দুই একটা, এগুলি ছিল আসাবিয়ত মার্কা রাষ্ট্র মুসলমানদের, যেটা শরীয়তে পারমিট করে না। এগুলি ছিল ইহুদি খ্রিস্টানদের একটা বানানো রাষ্ট্র। এগুলি ইসলাম এবং মুসলমানদের নামে হয় না, এগুলি শরীয়তের কোনো বেইজে ছিল না, শরীয়তের কোনো অনুমোদন ছিল না এইসব রাষ্ট্রের পিছনে। যা হোক 1924 সালের পরে আল্লামা ইকবাল বলল যে মুসলমানদের রাষ্ট্র করতে হবে। আর ইকবালের এই স্বপ্নটাই 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে মৌলভী একে ফজলুল হক সামনে নিয়ে আসলেন। ইকবালের এই কবিতাটাই 40 সালে লাহোর প্রস্তাব আকারে চলে আসলো। লাহোর প্রস্তাবের আকারে চলে আসার পরে 1946 সালে নির্বাচন, সমস্ত ভারতবর্ষের নির্বাচনের মধ্যে ইকবাল তখন পৃথিবী মায়া ত্যাগ করে চলে গেছেন আল্লাহর সান্নিধ্যে। 1946 সালে মুসলিম জাতিসত্তার, মুসলিম জাতীয়তাবাদের জয় জয়কার সারা ভারতবর্ষে। তখনও কিন্তু মুসলমানদের একটা রাষ্ট্রের ভাগ্য ঝুলন্ত অবস্থায় আছে। এই ঝুলন্ত অবস্থাটা পরিষ্কার করছে বিহারের দাঙ্গা 1946 সালের অগাস্ট মাসের ডাইরেক্ট অ্যাকশন দিবসের এই ঝুলন্ত অবস্থাটা পরিষ্কার হয়ে গেল। এখন মুসলমানদের জন্য একটা রাষ্ট্র অবসম্ভ হয়ে গেল, যার ফলে পাকিস্তান সৃষ্টি হলো। আর পাকিস্তান সৃষ্টি না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র কিয়ামতের আগেও সম্ভব ছিল না। এখন এই যে আমাদের অস্তিত্ব, বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রের অস্তিত্বটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে মুসলিম জাতিসত্তার উপর গুরুত্ব আরোপ, একটা হচ্ছে প্যান ইসলামিজমের ভিত্তিতে দেশকে বহির্বিশ্বের মুসলমানদের সাথে সম্পৃক্ত করা। আভ্যন্তরীণভাবে মানে মুসলিম জাতিসত্তা আর মুসলমানদের সাথে সম্পর্ক রাখার জন্য প্যান ইসলামিজম। তো যারা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে এই উর্দুভাষী মুসলমানরা বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে আসলো, তাদের অবস্থা কি দাঁড়ালো? তাদের করুণ পরিণতি বাগদাদ গ্রানাডার পরিণতিকে হার মানায়। বাগদাদ গ্রানাডার পরিণতি, খুজানদার পরিণতি, খাওয়ার হজমের পরিণতি সম্পর্কে ইতিহাসে পাওয়া যায়। কিন্তু আমার বন্ধুবর আফজল ওয়ারসি ভাই বললেন যে ইকবালের একটা কবিতা পাঠ করে, না সমঝেগে আই মুসলমান হিন্দুস্তান তেরা দাস্তা भी नहीं रहेगा दास्तानों से दास्तानों में। আসলে এদের পক্ষে কোনো ইতিহাস কেউ লেখা নাই, এদের পক্ষে কোনো বলার নাই। খাওয়ারজম বাগদাদের পতনের সময় কোনো বংশ সমূলে নির্বংশ হয়ে গেছে। ঠিক তেমনি উর্দুভাষী মুসলমান যারা বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে আশ্রয় নিয়েছিল, তাদের অনেক বংশধর, অনেক বংশধারা পৃথিবীর জমিনের উপর থেকে হিন্দুস্তানি বাহিনী এবং তার দূষণরা মিটিয়ে দিয়েছে। কারণ কি? এই উর্দুভাষী মুসলমানদের এই নির্বংশ এবং এই গণহত্যার পিছনের কারণ হলো 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে, এটা বিহারের মুসলমানদের উপরে চলে গেছে। দুঃখের বিষয়, যার বদলতে আজকের এই বাংলাদেশের অস্তিত্ব আসলো, আল্লামা ইকবাল তাদের মধ্যে অন্যতম। সে আল্লামা ইকবালের নামটা জুলাই সনদে নাই। আল্লামা ইকবালের নামে যে একটা হল ছিল, সেই হল তো আপনার আরেকজন নামে কনভার্ট করে ফেললো। ইকবালের নামে কোনো রুট গার্ড এভিনিউ কোনো কিছু নাই।
আমরা যখন ছোট থাকতে ক্লাস 5 বা 4-এ পড়ছি, ইকবাল সম্পর্কে হালকা দুই একটা লাইন ছিল, এখন কোনো লাইন নাই আমার জানা মতে। ইকবাল নিয়ে পড়াশোনা নাই। আগে উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে ইকবালের শের পড়তেন, এখন তেমন শের পড়তে শুনি না। কাজে মুসলিম জাতিসত্তাটা বাংলাদেশে আস্তে আস্তে রূপ পাচ্ছে। তো বাংলাদেশের অস্তিত্বের জন্য যাদেরকে দরকার, যাদের অবদান আছে এই ভূখণ্ডের পিছনে, তাদেরকে স্মরণ করতে হবে। আল্লামা ইকবালের নামে যে হলটা ছিল, হলটা পুনরুদ্ধার করতে হবে, তার নামে দিতে হবে। ইকবালের জীবনী, ইকবালের পাঠ্য, ইকবালের কবিতা, সাহিত্য, এগুলি পাঠ্যপুস্তকে আনতে হবে। এবং জুলাই সনদ সংবিধানে ইকবালের নাম থাকতে হবে। জাতীয় কবি হিসেবে ইকবালকে স্বীকৃতি দিতে হবে। তাহলেই আমরা ইকবালের পথ অনুসরণ করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আর ইকবালকে যদি আপনি ভুলে যান, তো ইন্ডিয়ান নেগেটিভ আপনাকে বারবার গ্রাস করে ফেলবে। বারবার জুলাই হবে, বারবার অগাস্ট হবে, ধরে রাখতে পারবেন না। কারণ আমাদের পরাজয় হলো সাংস্কৃতিক পরাজয়। এই সাংস্কৃতিক আন্দোলনের জন্য আমাদের প্রথম ইকবালকে সামনে আনতে হবে। ইকবালকে সামনে না আনে আপনার ভারতীয় আগ্রাসনের কখনো আপনার প্রতিরোধ করতে পারবেন না। কাজেই আমাদের মধ্যে ইকবাল চর্চাকে বাড়াতে হবে, ইকবালের কবিতা মর্মার্থ অনুভব করতে হবে, সংবিধানে ইকবালের নাম থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।